আজকের গন্তব্য ছিল চাকদা থেকে পুরুলিয়া। পথটা ছিল 350 মিনিট, দূরত্ব ছিল অনেক, পথটা ছিল কঠিন এবং কষ্টদায়ক। খুঁজে বার করেছি পুরুলিয়ার চেনা অজানা সব পথ, আর তুলে ধরেছি পুরুলিয়ার সৌন্দর্য। এই যেন পাহাড়ের মেলা বসেছে, তাই আজ বেরিয়ে পড়েছি রাঙামাটির দেশে পুরুলিয়ায়। এখন ঘড়িতে বাজে 8:30 আর এখন বেরোতে চলেছি। ঘুমটা খুব দরকার ছিল, ওই জন্য বেশি করে ঘুমিয়ে নিয়েছি। তো চলো বেশি ভাট না হোক, বেরিয়ে পড়ি, কারণ অনেকটা পথ যেতে হবে আমাদেরকে। তো আমরা যাবো বন্ধুরা কল্যাণী হয়ে, সিঙ্গুর হয়ে, তোমার বিষ্ণুপুর, তারপরে বাঁকুড়া, তারপরে পুরুলিয়া, তারপরে এই রুটটা ধরে আমরা পৌঁছে যাবো পুরুলিয়ায়। তো চলো যেতে আরো কথা হচ্ছে, লেটস গো। বেরিয়ে পড়লাম মা ভাগ্নে বাড়ি থেকে। এক্সাইটমেন্ট ছিল তুঙ্গে। প্রথমবার এতটা পথ যেতে চলেছি পাহাড়ে। পাহাড় নামটা শুনতেই শরীর শিউরে উঠছিল, কারণ আজ দেখা মিলবে পাহাড়ে, আর প্রথমবার আমাদের বাইক উঠবে পাহাড়ে। এই কনকনে শীতকে হার মানিয়ে এগিয়ে চলেছি আমরা গন্তব্যের দিকে। বাইকের পেটটা ভরিয়ে দিয়ে আবার রওনা দিলাম। তার কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম আমরা চাকদা চৌমাথা মোড়। NH 34 ধরেই আমাদের এগোতে হবে কল্যাণীর দিকে। ফ্লাইওভারের কাজ হওয়ার কারণে রাস্তার অবস্থা একটু খারাপ ছিল। আজ তোমাদের দেখাবো রোডের কি কন্ডিশন রয়েছে, পুরুলিয়া যেতে রোডের কি কন্ডিশন পড়বে সবকিছু। কিছুটা যাওয়ার পরই হাইওয়ে তার গঠন ধারণ করলো, আর আমাদের বাইক ধারণ করলো তার আসল রূপ। পৌঁছে গেলাম কল্যাণী মোড়, আর নিয়ে নিলাম ডান দিকে কল্যাণীর পথে। গন্তব্য অনেক দূর, তাই একটু তাড়াহুড়ো করে বাইকটা চালানোর চেষ্টা করলাম, কিন্তু কথায় আছে তাড়াতাড়ির নাম বাড়াবাড়ি। পড়ে গেল রেলগেট, আর এটারই ভয় পাচ্ছিলাম। দাঁড়িয়ে পড়লাম কল্যাণীর রেলগেটে। আমরা এখন চিকন ডাব, আর এই যে আমাদের বাইক। আর বন্ধুরা বাড়ি থেকে 40 কিলোমিটার আমরা চলে এসেছি, এখন বাকি 60 কিলোমিটার। সেই এক্সাইটমেন্ট, একটা অন্য লেভেলের। তুমি আমাকে বেরিয়েছি একটা, সেই মজা হবে আজকে। তারপর দেখা মিলল কল্যাণী এক্সপ্রেসওয়ের। নিতে হবে আমাদেরকে ডান দিকে। ঝা চকচকে রাস্তা দেখে বাইকের কাঁটা আর মানছে না, বাইকের কাঁটা উঠলো তুঙ্গে, আর সাথে আমার এক্সাইটমেন্টও। চলে এলাম কল্যাণীর বালির ব্রিজে। তারকেশ্বরের পথে ঢুকতেই ঘটলো এক ঘটনা। থামিনি, ভাঙা ফোনটা নিয়েই ভিডিও করা শুরু করেছি। তোমরা চলে এসেছি আমরা বাড়ি থেকে 120 কিমি পথ। এখন আমরা রয়েছি মায়াপুর, হুগলি। এটা হুগলি মায়াপুর। তো এখান থেকে পুরুলিয়ার ডিস্টেন্স এখনও বাকি 180 কিলোমিটার। দাঁড়ালাম কিছু খাওয়া দাওয়া করার জন্য, কারণ সকাল থেকে না খেয়েই বেরিয়েছি, আর কিছু খাওয়া হয়নি। তো এখন দাঁড়িয়েছি আমরা শ্রীহরি হোটেলে। তো কিছু খাওয়া দাওয়া করে নেই, চলো। তড়কা আছে, আর কি আছে? পেঁয়াজ আছে, আচার আছে, আর রুটি আছে। ও লাভে খাওয়া দাওয়া শেষে এবার রওনা দেওয়ার পালা। তো চলো একসাথে যাওয়া যাক পুরুলিয়া, লেটস গো। জায়গাটা দেখো, জঙ্গলটা দেখো। যে পথে জঙ্গলটা চোখে পড়লো, দাঁড়ালাম এখানে। জঙ্গলটা জানি না কি নাম জঙ্গলটার, জানি না। তোমার যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এই দেখো এখানে রয়েছে, এখানে হাতি হরিণ সব যাতায়াত করে এই জঙ্গলের আশপাশ দিয়ে। আবার শুরু হলো আমাদের পথ চলা, শুরু হলো মাটির রং পরিবর্তন, শুরু হলো এক নতুন কৌতূহল, আর পরিবর্তন হতে থাকলো আশেপাশের প্রকৃতি, আশেপাশের দৃশ্য। বাইক ছুটেছে বাঁকুড়ার পথে, আর বাঁকুড়ার পথ বাকি এখনো 47 কিলোমিটার। পৌঁছে গেলাম বাঁকুড়াতে, আর এই মাইলস্টোনটা বোঝাতে দেরি করলো না, এখনো পথ বাকি 129 কিলোমিটারের। শুনতে অনেক ভালো লাগলেও দূরত্ব ছিল অনেক, গলা পিঠ ধরেছিল টান, তাই করে নিলাম জলপান, আর পাড়ি দিলাম সেই লাল পাহাড়ের দেশে। गाड़ी है, बाइक है, और मेरा मामू है, और ये मैं हूँ। और एक चीज दिखाता हूँ तुम लोगों को, देखो गाइस देखो। এতটা কষ্ট করে আসার পর যখন দূর থেকে ছোট একটা পাহাড়ের টিলা দেখি, তখন মনের অবস্থা ঠিক এমনই হয়েছিল। দারুণ গাইস, দারুণ এক্সট্রিম লোকেশন তোমাদেরকে দেখাবো পুরুলিয়াতে, মানে দারুণ গাইস। সেই লোকেশনকে তোমার সামনে তুলে ধরবো, সব কিছু শেয়ার করবো তোমার সাথে। শুধু দেখতে থাকো গাইস, আর ভাইকে সাপোর্ট করো। পুরুলিয়া বাকি আর মাত্র 10 কিলোমিটার। মামু তোমার কেমন লাগছে বলো? খতম। টাটা বাই বাই। আর পেছনে রয়েছে বন্ধুরা পাহাড়, দেখো ওই যে পাহাড়, ছোট্ট একটা পাহাড়। তো চলো যাওয়া যাক, আরো এমন অনেক পাহাড় তোমাদেরকে দেখাবো। তো একটা অন্য লেভেলের একটা ব্লগ হতে চলেছে। চলে এসেছিলাম পুরুলিয়া শহরে, আর অতিক্রম করছিলাম পুরুলিয়া শহরটা। আমাদের ক্যাম্পের দূরত্ব পুরুলিয়া থেকে আর মাত্র 45 কিলোমিটার। এরই মধ্যে সূর্য মামা ইশারা করলো তার এবার ডুবে যাওয়ার পালা। এতক্ষণ পর দূরে দেখা মিলেছে বড় বড় পাহাড়ের, আর পাহাড়ের গা ঘেঁষেই সূর্য মামা দিচ্ছে ডুব। এক অসম্ভব সৌন্দর্য মুহূর্ত যেন চোখের সামনে ভাসছে, যেন কল্পনা করা যায় না। তো গাইস এখান থেকে আমাদের ক্যাম্প বাকি আর মাত্র 10 কিলোমিটার, আর তোমাদের পিছনের ভিউটা একবার দেখাই, দেখো
ও চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, পুরো আমাদের আশেপাশে সিনারি একদম চেঞ্জ হয়ে গেছে গাইস। তো নেক্সট ব্লগগুলো কিন্তু একদম মারাত্মক হতে চলেছে, মারাত্মক। হোটেলে ঢুকতেই আমাদেরকে ওয়েলকাম করা হলো একটি গামছা দিয়ে। কোন হোটেলে আমরা ছিলাম আর কেমন কি ভাড়া পড়েছে পার হেড সব কিছু থাকবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর নেক্সট ব্লগটা কিন্তু অসাধারণ হতে চলেছে, কারণ আমরা ঘুরবো পুরুলিয়া, আপার ড্যাম, লোয়ার ড্যাম, অযোধ্যা, অনেক কিছু তোমাদের সাথে নিয়ে। তো গাইস আমরা চলে এসেছি টেন্টের মধ্যে, আর পুরো একদম ফ্রেশ হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এটা আমাদের টেন্ট, দেখতে পাচ্ছ। এখানে আরামসে 3 জন শুতে পারবে, আরামসে আরামসে। এখানে ছোট একটা টেবিল আছে, আর ওখানে আছি মামা। আমার পেছনে একটা বোর্ড আছে, এই যে লাইট দেখতে পাচ্ছ, সুন্দর। আর বাইরেটাও সুন্দর, খুব বেশ কিউট। এই যে তো এটা ভালো করে সকালে ভিডিও করে তোমাদের দেখাবো পরের ব্লগে। এই ব্লগে আর তেমন কিছু দেবো না, সব কিছু ডিটেলসে বলে দেবো নেক্সট ব্লগে।